সময় এখন 2026 সেশন। অনেকে চিন্তিত যে জানুয়ারির দিকে আসবেন নাকি হচ্ছে একদম জুলাই বা হচ্ছে জুলাই 2026-এ আসবেন। আপনি কলকাতায় আসবেন নাকি দিল্লিতে আসা ঠিক হবে, নাকি পাঞ্জাবের দিকে যাবেন, নাকি সাউথের কোনো একটা স্টেটে, নাকি গুজরাটের দিকে আসবেন। অনেকেই কনফিউশন। তো বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে আসতে যাচ্ছেন তো তাদেরকে স্বাগতম। সাথে আছি আমি পাপ্পুচন্দ্র রয়। তো চলুন বাংলাদেশ থেকে কীভাবে আসবেন, কোথায় কেমন ফিস, কোথায় আসলে ভালো হবে, কোন সেশনে আসলে ভালো হবে, সব কিছুই জেনে নেই। তো কীভাবে প্রসেস করবেন দেখুন। বর্তমানে এখন 2026 সেশন শুরু হচ্ছে, যেহেতু 25 ক্লোজ হয়ে গেছে, কিন্তু কিছু দু একটা ইউনিভার্সিটিতে আছে যারা এখনও জানুয়ারি সেশন কন্টিনিউ রাখতে পারে। যেমন চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে, জানুয়ারি সেশনে অ্যাডমিশন নিচ্ছে। গ্যালিওটিয়াস ইউনিভার্সিটি আছে যারা ডিসেম্বরের লাস্ট পর্যন্ত রিপোর্টিং কথা আছে। বাকি সারদা ইউনিভার্সিটি নিতে চাচ্ছে, জানুয়ারিতে হতেও পারে নাও পারে, বাট ফাউন্ডেশন ক্লাস শুরু করবে এরা হচ্ছে জানুয়ারিতে। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও জানুয়ারি থেকে ফাউন্ডেশন শুরু করবে। গুজরাটে যদি আপনি যান, পারুল ইউনিভার্সিটি আছে, সেখানেও কিন্তু ফাউন্ডেশন কোর্স শুরু করবে জানুয়ারিতে। ঠিক আছে, বাকি এরকম অনেক ইউনিভার্সিটি আছে। আর কলকাতার দিকে অনেকে চাচ্ছেন, কলকাতায় এখনও শুরু হয়নি। কলকাতায় 26-এ শুরু হবে, জুলাই সেশনেই ওরা নেয়। সো কলকাতার জন্য এখন ইনকোয়ারি না করাই ভালো। আর ওদের এখনও দেরি আছে সেশন, অ্যাডমিশন নিয়েও লাভ নেই, ভিসার প্রসেস করতে পারবেন না। ঠিক আছে, আর যেগুলো বললাম এখন ইনস্ট্যান্ট আপনারা ভিসার প্রসেস করতে পারবেন, ভর্তি হয়। তো কেমন কি ফিস, আন্ডারে কোন সাবজেক্টটা ভালো হবে দেখুন। যদি আপনার সায়েন্স হয় তবে আপনি ইঞ্জিনিয়ারিং নিতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক রকম আছে, তো ট্রাই করবেন অবভিয়াসলি দিল্লি সাইডটাতে আসা। দিল্লির মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে, সারদা আছে, গ্যালিওটিয়া আছে, নয়ডা আছে, মানব রচনা আছে, বা হচ্ছে অনেক টাইপের শুভভারতী আছে। যদি একটু কমের মধ্যে, এগুলো হচ্ছে এনসিআরের মধ্যে পড়ছে, যেটা ইউপি প্রদেশ মানে উত্তরপ্রদেশের মধ্যে চলে আসে, যেটা দিল্লি এনসিআর এরিয়া, মানে মেইন দিল্লির ক্রাউড এরিয়ার বাইরে। ঠিক আছে, পুরো এডুকেশন হাব বলে এটা, নলেজ পার্ক। তো এই জায়গাটায় আপনার দুনিয়ার সব বড় আইটি জায়ান্ট কোম্পানিগুলো, যেমন হচ্ছে ব্যাঙ্গালোরে আইটি শহর বলা হয়, তেমন দিল্লি এনসিআরকে আইটির রাজ্য বলা হয় এটাকে। ঠিক আছে, ব্যাঙ্গালোরে পড়ে সব থেকে বড় আইটি হাব পুরো ইন্ডিয়ার মধ্যে আপনার দিল্লি। যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভাবতেছেন, কনস্ট্রাকশনের জন্য ভাবতেছেন, বা সিভিল টিভিল নিয়ে ভাবতেছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন, তারা দিল্লির দিকে মাস্ট বি ট্রাই করবেন। এখানে নয়ডাতে 4 লক্ষ রুপি থেকে শুরু, সিএসসিতে 4.5 লক্ষ, গ্যালিওটিয়াতে 5 লক্ষ এবং সিএসসিতে 6 লক্ষ। ঠিক আছে, আফটার স্কলারশিপের পর সারদাতে নর্মালি ইঞ্জিনিয়ারিং 5.5 লক্ষ, এবং হচ্ছে আপনার সিএসসিতে গেলে প্রায় 7.5 লক্ষ রুপি চলে যাবে আর কি মিনিমাম কোস্ট। হ্যাঁ, আফটার স্কলারশিপের পর 4 বছরের ইউনিভার্সিটি ফিস। এর বাইরে থাকা খাওয়াতে কেমন লাগবে, মাসে 8 থেকে 10 হাজার রুপি ইন মান্থ ধরে রাখুন নর্মালি আর কি, ইন্ডিয়ান কারেন্সিতে। হ্যাঁ, হয়ে গেল দিল্লিতে। ঠিক আছে, প্রথম চয়েস দিল্লিতে রাখতে পারেন। এগুলোতে যদি না হয় তখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি এর বাইরে যাবেন। যেমন চণ্ডীগড় আছে, এটার পরে চণ্ডীগড়টা দেখতে পারেন। চণ্ডীগড় ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির মধ্যে আসে ভাই, সব থেকে টপ র্যাঙ্কের, প্রাইভেটের মধ্যে 1 নম্বরে আসে ইন্ডিয়াতে। এনআরএফ র্যাঙ্কে প্রাইভেটের মধ্যে 1 নম্বরে, ওয়ার্ল্ড র্যাঙ্কে তো 575-এর মধ্যে চলে আসে। এমন না যে সারদারা এগুলো পিছনে আছে ভাই, সবগুলোই হাজারের মধ্যে। নেকে প্লাসে ইউনিভার্সিটি, নেকে প্লাসের ক্যাটাগরি। ঠিক আছে, সো বেস্ট ইউনিভার্সিটিগুলো। তো চণ্ডীগড়ে চয়েস করতে পারেন। ওখানে একটু খরচটা হালকা বেশি হবে, 5-5.5-6 লক্ষ রুপি থেকে শুরু করে 7-7.5 পর্যন্ত চলে যায় সেখানেও। তবে 2026 সেশনে, যেটা জানুয়ারি সেশনে এটাই রাখবে। ঠিক আছে, কিন্তু 26-এ যেটা আপডেট হবে সেখানে একটু খরচটা বাড়বে, সেখানে হালকা 50-60 হাজার বাড়লেও বাড়তে পারে। ওকে, ডান। এর বাইরে পারুল ইউনিভার্সিটি গেল, গত বছরে যা ছিল 4-5 লক্ষ রুপির আশেপাশে, বা এর মধ্যে 4 লক্ষ রুপি, 4.5 লক্ষ রুপির আশেপাশে। তবে এই বছর ফিসটা আরেকটু ইনক্রিজ হবে, বাড়বে ফিস সেখানে 4.5 থেকে 5-এর মধ্যে ধরে রাখতে পারেন যে সেখানেও ফিস কন্টিনিউ থাকবে। ওকে, এগুলোই তো ইউনিভার্সিটি। আর একেবারে যদি কম টাকার মধ্যে লাগে তবে আইটি বাদ্দল আছে, যেটা নেক্সট ইনটেকে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, নেক্সট 26 ইনটেকের জন্য। সেখানে তো সিএসসি ইঞ্জিনিয়ারিং 2,50,000 থেকে 70,000-এর মধ্যে, নর্মালি বিবিএ 1,20,000-এর মধ্যে, বা 1,10,20,000-এর মধ্যে, বা অন্যান্য 2-1টা সাবজেক্ট আছে যেখানে একেবারে কম টাকার মধ্যে, মানে 1 থেকে 1.5 লাখের মধ্যে। একেবারে যদি আপনার বাজেটই না থাকে কিন্তু ইন্ডিয়াতে আসবেন, শুধু সার্টিফিকেটের প্রয়োজন এবং কম স্টাডি করবেন, তবে সেক্ষেত্রে আইটি বাদ্দল আপনারা চয়েস করতে পারেন। ঠিক আছে, এর বাইরে কলকাতারটা একটু স্কিপ করুন, হালকা এখন স্কিপ করুন। কলকাতা নিয়ে ভাই দেখুন, নেক্সট ইয়ারে এখন শুরুই হয়নি, আপডেট আসুক তারপরে আমি ভিডিও বানাবো সেগুলোর জন্য। ঠিক আছে, বাংলাদেশ থেকে এখন আসা বেস্ট হবে আপনার দিল্লি সাইডে, পাঞ্জাবে, বা হচ্ছে পারুলেও। আপনাদের অনেকে জিজ্ঞাসা করেন যে পারুল নিয়ে করি কি না।
তো পারুল নিয়ে কাজ করি, সব ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। ওভারঅল এসআইসি কনসালটেন্সি আমার নিজস্ব কনসালটেন্সি, ঠিক আছে? সো টেনশন নেই, কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি আমার সাথে, আমি ভর্তির প্রসেস করে দিব। তাহলে কী কী স্টেপ ফলো করতে হবে, কেমন অ্যাডমিশন ফিস লাগবে? ভর্তির জন্য সাধারণত আপনার অ্যাডমিশন ফিসগুলো ইউনিভার্সিটি আলাদা আলাদা, ইউনিভার্সিটি ওয়াইজ সারদাতে 52,000 নিচ্ছে বর্তমান প্রেজেন্টে, নয়ডাতে 36, চণ্ডীগড়ে 10 প্লাস টিউশন ফি অ্যাডভান্স 30 বা 40, মোটামুটি 40 থেকে 50,000 সেখানেও। আর গ্যালগোটিয়াতে আপনার 30,000, এবং হচ্ছে পারুলে ফার্স্ট সেমিস্টারে এনে আইআইটি বাদ দিলে 20,000 রুপির মতো লাগে, মানে ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ। এই ফিসটা লাগবে। প্রথমে আবেদন করবেন, আবেদনের জন্য একাডেমিক ডকুমেন্টসগুলো লাগবে। একাডেমিক ডকুমেন্টসের পরে আমার কাছে ডকুমেন্টস পাঠালে পরে অফার লেটার ইস্যু হয়ে যাবে, ইস্যু করে দিচ্ছি। অফার লেটারের পরে অ্যাডমিশন ফিস সাবমিট করবেন, তারপরে অ্যাডমিশন লেটার আসলে ভিসা প্রসেসিং, যেটা আমি করে দিব। এরপরে হচ্ছে আসবেন। এখন আপনি ডিসাইড করুন যে জানুয়ারির দিকে আসবেন নাকি হচ্ছে নেক্সট আগস্ট 2026-এ আসবেন। পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। যদি জানুয়ারির দিকে আসেন তাহলে হাতে একটা বেশি সময় নেই, আর্লি পাসপোর্ট না করা থাকলেও পাসপোর্ট করে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করুন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, না হলে এনআইডি দিয়ে অ্যাডমিশন নিতে পারবেন। একদিন উপর এবং নিচে মানা যায়, ওটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে প্রসেস বা এগুলোই সিস্টেম। তো ডাইরেক্টলি ভর্তির জন্য এখানে ওখানে না ভাগে, ওগুলো না দেখে ডাইরেক্টলি এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি আছি অন ক্যাম্পাস। এখন ভিডিওটা বানাচ্ছি যদিও সারদা ইউনিভার্সিটির একদম সামনে থেকে, আর আপনাদের ভাই ব্রাদার আমি আছি পাপুচন্দ্র রয়। তো কন্ট্যাক্ট ফার্স্ট, বাকি সমস্ত প্রসেস করে দিব, নিজস্ব কোনো সার্ভিস চার্জ নেই। তো দেরি কিসের, কন্ট্যাক্ট করুন এখনই ভর্তির জন্য।